প্রতিবেদী নারী নুসরাত জাহান, বড়ইবাড়ি এলাকার বাসিন্দা। আসসালামু আলাইকুম। স্বরূপ টিভি বাংলা থেকে আমি জান্নাত ইসলাম। এবার বিস্তারিত সংবাদ তুলে ধরলেন রিন্থি ইয়াসমিন। এক সময় আমার চেয়ারম্যান এই ফ্যামিলির সাথে তাদের মোটামুটি আমার দাদা শ্বশুর আর তার বাবা মেম্বার পদে সবসময় দাঁড়াইতো, এই জন্য তাদের সাথে পিছনে কিছু ছিল, পূর্ব কোনো কিছু ছিল। পর আমার স্বামী ঋণ দেনা হয়ে মুন্সিগঞ্জ থেকে আসে, ব্যবসায় অনেক লস খায়। আসিয়া বাড়িতে এই বাড়িটা আমার নিজের শ্বশুরের কাছে কেনা। আমার শ্বশুর এবং আমার চাচা আমার ফুফা শাশুড়ি এদের কাছে আমার এই বাড়িটা আমার নিজের নামে কেনা। আমার বাবার বাড়ি থেকে আমি টাকা এনে বাবার বাড়ির অংশ বিক্রি করে এই বাড়িটা আমি কিনছি আমার শ্বশুরের কাছে। কেনার পরে আমাকে চাপ দেওয়া হয় এই বাড়িটা বিক্রি করে, কিন্তু আমি দুটো সন্তান নিয়ে কোথায় যাব, সেই জন্য আমি এই বাড়িটা বিক্রি করি। তখন আমার শ্বশুর তাদের সাথে মিশে যেভাবে আমাকে ডিভোর্স দিতে পারে, নয়তো বাড়ি বিক্রি করে দেবো, কিন্তু আমি বাড়িটা বিক্রি করিনি, যে আমি দুটো সন্তান নিয়ে কোথায় যাব। তখন আমার স্বামী ওদের সাথে ওই আমাদের যে বর্তমান চেয়ারম্যান তার সাথে ওঠা বসা করতো। একদিন নাকি তখন আমি ঢাকায় থাকি, আমি এখানে আসছি, আমাকে উঠতে দেয় নাই আমার শ্বশুর, এই বাড়িতে আমাকে উঠতে দেয় নাই। আমি সেই যেখানে স্বামী ঋণ দেওয়া হয়েছে সেখানে দুটো সন্তান নিয়ে 5টা বছর পরে থাকছি, স্বামীর কাছে আমাকে আসতে দেয় না, শ্বশুর শাশুড়িও দেয় না আসতে। চেয়ারম্যান তখন চেয়ারম্যানদের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল। একদিন আমাদের বাড়িতে নাকি রুটি পিঠা মাংস খেয়ে আমার স্বামীকে তার ফার্মে ঘুমাতে নিয়ে যায়, ওখান থেকে নাকি টাকা হারাই যায়। আমার স্বামীকে চোর বলা হয়, আমার স্বামীকে চাউল পরা খাওয়া হয় আমাদের এই মাদ্রাসার সামনে, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আমার স্বামীকে চাউল পরা খাওয়ায় ওই চেয়ারম্যান। আমার 2 সন্তান, তখন আমি ঢাকাতে থাকি। পরে আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পরে সবাই বলে যে এরকম এরকম, তখন তাদের অনেক ক্ষমতা, তাদের টাকার অনেক জোর। সেই টাকার জোরে আজ থেকে আমার সন্তানের বয়স 17 বছর, এবার GPA-5 পেয়েছে। এই সন্তান কেউ কোনো দিন বাবাকে যখন শুনছে যে বাবাকে সবাই এই কথা বলছে, আজও পর্যন্ত সে একাডেমির ছাত্র ছিল, কোনো দিন তার মুখে কোনো টিচার কোনো স্টুডেন্ট হাসি দেখেনি। ওই চেয়ারম্যান আমার সন্তানের হাসি কেড়ে নিয়েছে, 2 সন্তানের হাসি কেড়ে নিয়েছে আমার সন্তান। আমি সব দরজায় গেছি, কিন্তু আমি চেয়ারম্যানের দরজায় যাই নাই, কারণ আমার সন্তান 2টাকে আমি কোনোদিন হাসতে দেখিনি। বোঝার পর থেকে 2017 সাল থেকে আমার 2 সন্তানের মুখে শুধু আমি না, এই এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করতে পারেন, এই এলাকাবাসী কোনোদিন আমার সন্তানকে হাসতে দেখছে কিনা, কোনোদিন খেলতে দেখছে কিনা। স্কুল আর বাসা, ওদের স্কুল, ওদের কোনো স্পোর্ট ছিল না, ওদের কোনো বন্ধু নেই, ওদের কোনো বান্ধবী নেই, ওরা শুধু মাকে চেনে, ওরা বাঁচতে চায়। ওদের বাঁচানোর জন্য আমি হিন্দু বাড়িতে কাজ করেছি, থালা বাসন ধুয়েছি, ল্যাট্রিন পরিষ্কার করেছি, কিন্তু কোনোদিন আমি স্কুলের শিক্ষকও জানতো না যে আমি এত কষ্ট করে 2 সন্তানকে লেখাপড়া করাই।